কাছে এই প্রশ্নটা দিয়েছে এবং আমাদেরকে একটা সিগন্যাল মতো দিয়ে দিয়েছে। ঠিক আছে, এদিকে হচ্ছে আমাদের টাইম পিরিয়ড আর এদিকে আমাদের সিগন্যাল, যেটাকে আমরা এক্স অফ টি দিয়ে ডিনোট করছি। তো আমাকে এখানে বেসিক্যালি এই ফুরিয়ার সিরিজটার ট্রিগোনোমেট্রিক ফর্মটাকে বার করতে দিয়েছে। ঠিক আছে, তো এবার দেখো এটাকে কি আমরা ফুরিয়ার সিরিজের রেসপেক্টে আমরা দেখাতে পারবো কি না, সেটা হচ্ছে সব থেকে বড় কোয়েশ্চেন। তো দেখো, যেহেতু এই সিগন্যালটা একটা পিরিয়ডিক সিগন্যাল, তাই আমরা এটাকে ফুরিয়ার সিরিজের রেসপেক্টে দেখাতে পারবো। এবার তুমি বলবে আমি কি করে বুঝলাম যে এটা পিরিয়ডিক সিগন্যাল। দেখো, এই যে পাহাড়গুলো দেখছো, দেখো সিগন্যালের একটা সাইকেল 0 থেকে টি এর মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। দেখো এই সাইকেলটা, তাই তো পরের সাইকেলটা আবার টি থেকে টু টি এর মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে এবং একই রকম দেখতে, তাই তো। তো দেখো, যখন প্রত্যেকবারই কিন্তু সিগন্যালটা বারবার ওই পাহাড়টাকে জেনারেট করছে, তার থেকে আমি বুঝতে পারছি ইকুয়াল ইন্টারভাল অফ টাইমে যেহেতু পাহাড়টাকে জেনারেট করছে, তাই আমি বুঝতে পারছি যে সিগন্যালটা পিরিয়ডিক। কারণ দেখো, 0 টু টি এর মধ্যে একবার পাহাড় জেনারেট করলো, এদের মাঝখানে গ্যাপ হচ্ছে টি। আবার টি টু টু টির মধ্যে আবার পাহাড় জেনারেট করলো, তাদের মাঝখানেও গ্যাপ হচ্ছে কিন্তু টি। তো যেহেতু সেম টাইমে সেম স্ট্রাকচারের ওয়েভ ফর্ম জেনারেট করছে, তো আমি আরামসে বলতে পারি যে সিগন্যালটা হচ্ছে একটা পিরিয়ডিক সিগন্যাল। ঠিক আছে, তো এইটাকে আমি যদি ফুরিয়ার সিরিজের রেসপেক্টে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, তো তাহলে আমি কি করে বার করব, তাই তো। তো দেখো এটাকে তাহলে আমরা কি করে বার করি। তো বেসিক্যালি আমাদের ফুরিয়ার সিরিজের ফর্মুলাটা কী ছিল? ঠিক আছে, ফুরিয়ার সিরিজের রেসপেক্টে আমি যদি এক্সপ্রেস করতে হয়, ফর্মুলাটা ছিল হচ্ছে এক্স টি ইজ ইকাল টু সামেশান এন ইজ ইকাল টু 0 টু ইনফিনিটি। ঠিক আছে, এন ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি এ এন কস এন ওমেগা নট টি প্লাস বি এন সাইন এন ওমেগা নট টি। ঠিক আছে, এইটা ছিল আমাদের সূত্রটা। তো দেখা যাক এবার আমাকে এখানে কী কী বার করতে হবে। এন বার করতে হবে, বিএন বার করতে হবে, তারপরে আমাদেরকে দেখতে হবে। তো আসো ওই দুটো জিনিস বার করার চেষ্টা করি। তো দেখো, আমি যদি সিগন্যালটাকে বার করার চেষ্টা করি, প্রথমে আমি একটা ওয়েভ ফর্মকে অ্যানালাইজ করবো, মানে একটা পার্টিকুলার পিরিয়ডকে দেখব। ঠিক আছে, ধরো আমি এইখানে বানাচ্ছি, এটা হচ্ছে 0, এটা হচ্ছে টি, তাই তো। আচ্ছা, এরকম দেখতে আমি একটা পাহাড়কে নিলাম। দেখো, আমি এখানে জানি যে এটার যে অ্যাম্পলিটিউডটা আছে, এর যে অ্যাম্পলিটিউড মতো আছে, এটা হচ্ছে তোমার এ, তাই তো। আচ্ছা, এই বরাবর আমি যদি দেখি, এটা হচ্ছে তোমার টি/2। তো আমি এটাকে যদি এক্স এবং ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে লেখার চেষ্টা করি, তাহলে এই কোঅর্ডিনেটটা তোমার কি হবে? এই কোঅর্ডিনেটটা কি হবে? এক্স অ্যাক্সিস বরাবর তোমার টি/2 যাচ্ছে এবং ওয়াই অ্যাক্সিস বরাবর এ যাচ্ছে, তাহলে এই কোঅর্ডিনেটটা হবে টি/2 কমা দিয়ে এ, তাই তো। এটা হচ্ছে আমাদের এই পয়েন্টটা। আর এই পয়েন্টটা কী হবে? এটা তো অরিজিন, তাহলে তো এটা 0,0 হবে। আচ্ছা, তাহলে আমি যদি স্লোপ বার করি, স্লোপ বার করার ফর্মুলা কী ছিল? y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 ছিল। তাহলে দেখো, y2 মাইনাস y1, তাহলে y2 কী ছিল? a, তাই তো। a ছিল y2টা, তাহলে a মাইনাস 0 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। x2টা কি? t/2, আর x1টা হচ্ছে 0, তাহলে t/2 মাইনাস 0। তাহলে m এর ভ্যালু কত হচ্ছে? a ডিভাইডেড বাই t/2, টুটা উপরে চলে গেলে কি হয়ে যাবে? 2a বাই টি। তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের স্লোপ। তাহলে m এর মান কত হয়ে যাচ্ছে? 2a বাই টি। এবার আমরা জানি যদি এরকম টাইপের ইকুয়েশন হয়, ঠিক আছে, তাহলে আমাদের কীরকম যদি তোমার ইকুয়েশনটা কীরকম হবে? যেহেতু আমাদের এরকম স্লোপের মতো আছে, তো তাহলে কীরকম হবে? এক্স টির ভ্যালুটা কী হবে? স্লোপ যদি এরকম টাইপের ট্রায়াঙ্গেল টাইপের যদি ইকুয়েশন হয়, মানে একবার উঠে যাচ্ছে একটা পয়েন্টে স্লোপ, তারপর আরেকটা পয়েন্টে স্লোপটা নেমে যাচ্ছে, তাহলে এক্স টির ইকুয়েশন কী হবে? স্লোপ ইন্টু টি, তার মানে হচ্ছে এম ইন্টু টি। এবার এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু হচ্ছে 2a বাই টি, তাহলে 2a বাই টি ইন্টু টি। এটা হচ্ছে আমাদের এক্স টির ভ্যালু। তাহলে আমি এখানে এক্স টিটা অন্য একটা কালিতে লিখে দিচ্ছি যে এক্স টি সমান 2a বাই ক্যাপিটাল টি ইন্টু স্মল টি। এইটা হচ্ছে আমাদের কিসের ভ্যালু?
এইটা হচ্ছে আমাদের এক্সটির ভ্যালু। দাঁড়া, এটাকে আমি একটুখানি ঠিক করে বানিয়ে দিই। হয়েছে, এক্সটি আমি বানিয়ে দিলাম। এইবার আমাকে বার করতে হবে A0, ঠিক আছে, এ নটটাকে বার করতে হবে। তো দেখো আমি এ নটকে কী করে বার করব, ঠিক আছে, এদিকে দেখো ভালো করে দেখবে এ নটকে আমি কী করে বার করব। তো এ নট বার করার ফর্মুলাটা কি, 4/T0, 4/T0 ইন্টিগ্রেশন কোথা থেকে কোথায় অবধি যাবে আমরা দেখে নিচ্ছি, x(t)dt এই অবধি তো আমি লিখলাম। এবার দেখো এইটা কোথা থেকে কোথায় অবধি যাবে, তো আমাদেরকে একটা সাইকেলকে বুঝতে হবে। তো দেখো, তো আমাদের এখানে কীরকম হচ্ছে ব্যাপারটা, তো আমাদের এখানে স্লোপটা কোথা থেকে কোথায় অবধি আছে, A0টা আমার যদি বার করতে হয়, ওই তো স্লোপটা আমাদের আছে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর আমি যদি দেখি তাহলে 0 থেকে, এ দেখো এক্স অ্যাক্সিস বরাবর আমি যদি দেখি তাহলে 0 থেকে T/2 অবধি আছে, রাইট, 0 to T/2 অবধি আছে আমাদের স্লোপটা, এই বরাবর উঠছে। তাহলে আমাদের এখানে ইন্টিগ্রেশনের লিমিটটা কোথা থেকে কোথায় অবধি যাবে, আমাদের 0 থেকে T/2 অবধি যাবে বা T0/2 অবধি যাবে, যাই বলো। দাঁড়া, এটা কি হলো, 0 to T0/2 xt/dt, তার মানে এটা কি হবে 4/T0 ইন্টিগ্রেশন 0 to T0/2 xt। আমরা কি পেয়েছিলাম, xt পেয়েছিলাম 2a/T ইন্টু স্মল টি। তাহলে এখানে তাই লিখবো 2a/T ইন্টু স্মল টি ডিটি। তাহলে দেখো 2টা কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, তাহলে পুরোটাই বেরিয়ে যাবে, ঠিক আছে। আবার টি আর T0 দুটোই কনস্ট্যান্ট, তো আমি T0টাকে টি ধরে নিচ্ছি, তাহলে 4/T ইন্টু 2a/T, ঠিক আছে, ইন্টিগ্রেশন 0 to T0/2 T0/2 TDT, ঠিক আছে। তাহলে 4 ইন্টু 2 8a/T হচ্ছে, তাহলে এইদিকে আমি যদি বানাই তাহলে এটা কী হবে 8a/T ইন্টু টি সমান কী হবে T²। আর এদিকে কী হবে ইন্টিগ্রেশন 0 to T0/2, T0/2কে আমি T/2ই ধরে নিচ্ছি কাটাকাটি করার জন্য, TDT, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন TDT কী হবে T²/2 হবে, রাইট। তাহলে এখানে হয়ে যাবে T²/2 ফ্রম 0 to T/2। তো দেখো 2 তো কনস্ট্যান্ট, তাহলে বেরিয়ে যাবে, তাহলে 8a/2 T²/2 শুধু T² পড়ে থাকছে, ফ্রম 0 to T/2। এবার এই টি এর জায়গায় ক্যাপিটাল T/2 বসাবো। তাহলে দেখো তার আগে বসাবার আগে আমি এখানে কেটে নিচ্ছি, 2 আর 8 যদি আমি কাটি তাহলে 4 পড়ে থাকছে, তাহলে এখানে আমাদের কি হবে, আমাদের এখানে হবে 4a/T², 4a/T², তারপর কি আছে T² ফ্রম 0 to T/2। তাহলে এখানে হয়ে যাচ্ছে তোমার স্মল T² ফ্রম 0 to T/2। তাহলে এখানে কি হবে 4a/T², টি এর জায়গায় T/2 বসাবো, তার মানে T/2 এর হোল স্কোয়ার হয়ে যাবে, -0 তো ছেড়ে দাও, ওটা কোনো ভ্যালু নেই। তাহলে 4a/T² ইন্টু এখানে কী হবে T/2 এর হোল স্কোয়ার মানে T²/4 হচ্ছে, ঠিক আছে। তাহলে T² এবং T² কেটে যাচ্ছে, 4 এবং 4 কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি a আসছে। তাহলে এটা কার ভ্যালু এলো, এটা এলো A0-এর ভ্যালু, তাই তো। তো তাহলে A0-এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। তাহলে আমি এটাকে অন্য কালিতে লিখছি, তাহলে আমাদের A0-এর ভ্যালু কত এলো, ক্যাপিটাল এ এলো। অসুবিধা নেই তো, না। এটা হয়ে গেল A0-এর ভ্যালু। এবার আমার নেক্সট যেটা লাগবে সেটা হচ্ছে কিন্তু AN-এর ভ্যালু, ঠিক আছে। A0-এর ভ্যালুটাও দরকার, AN-এর ভ্যালুটাও দরকার। A0-এর তাহলে ফর্মুলা কী ছিল, 4/T0 ইন্টিগ্রেশন 0 to T/2 xt/dt, ঠিক আছে। এইবার আমাকে বার করতে হবে যেটা, সেটা হচ্ছে AN-এর ভ্যালুটা। তো AN-এর ভ্যালু কী করে বার করব, AN-এর ভ্যালু বার করার জন্য যে ফর্মুলাটা আছে সেম টাইপেরই ফর্মুলা, 4/T0 ইন্টিগ্রেশন 0 to T/T0/2, পরে এটাকে আমরা চেঞ্জ করে নেবো,
ইন্টিগ্রেশন দিলাম এক্স টি। এবার এ এন যেহেতু আছে আমাদেরকে কস এন ওমেগা নট ইউজ করতে হবে, কস এন ওমেগা নট টি ডিটি। এই সূত্রটা খালি মাথায় রাখবে, তাহলেই হবে। আচ্ছা, নেক্সট আমরা এখানে কি করব, তাহলে দেখো 4/t0 ইন্টিগ্রেশন 0 to t/2 এক্সটির ভ্যালু কত ছিল, দেখো আমরা একটু আগে এক্সটি বার করেছিলাম 2a/T ইন্টু স্মল টি, তাই তো? তাহলে আমি এখানেও তাই করব, 2a/T ইন্টু স্মল টি cos n ওমেগা নট টি ডিটি। হয়ে গেল তো? তাহলে এই 2a/Tটা তো কনস্ট্যান্ট। আচ্ছা, আর টিটাকে আমি টি নটটাকে আমি টি ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে আমি এরকম লিখে দিচ্ছি নেক্সট লাইনে, টি নটটাকে আমি যদি টি ধরে নিই, তাহলে 4/T ইন্টু এই যে টু এ/টি এটা তো কনস্ট্যান্ট, তাহলে এটা ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে যাবে। তাহলে 2a/T ইন্টিগ্রেশন 0 to আমি টি/2ই ধরছি, টি কস এন ওমেগা নট টি ডিটি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কী হবে, 4 × 2a/T ইন্টু টি, তার মানে 8a/T² হওয়ার কথা। তাহলে তাই হবে 8a/T²। এদিকে কি আছে, 0 to t/2 টি কস এন ওমেগা নট টি ডিটি, ঠিক আছে? 0 to t/2 টি কস এন ওমেগা নট টি ডিটি। আচ্ছা, তো এটা দেখো ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, দেখো ফর্মুলাটা আই গেস তোমরা হয়তো ভুলে গেছো, আমি দেখিয়ে দিচ্ছি, কোনো ব্যাপার না। 8a/T² হলো, লিমিট আমরা পরে বসাবো, আমি এখানে লিখে দিচ্ছি 0 to t/2, অসুবিধা নেই। এবার এখানে আমরা কি করব, প্রথমে যেটা ফার্স্ট ফাংশন এটা, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফাংশন, তো ফার্স্ট ফাংশনকে আমরা অ্যাজ ইট ইজ লিখে দেবো। তারপর কি করব, সেকেন্ড ফাংশনটাকে ইন্টিগ্রেট করব, তাহলে ইন্টিগ্রেশন কস এন ওমেগা নট টি ডিটি মাইনাস ইন্টিগ্রেশনের মধ্যে কি থাকবে, প্রথম ফাংশনের ডিফারেন্সিয়েশন, তাহলে d/dt অফ টি। তারপর আবার কি হবে, আবার এই ফাংশনটাই সেকেন্ড ফাংশনটাই ইন্টিগ্রেট হবে, cos n ওমেগা নট টি ডিটি, পুরোটার আবার হোল ইন্টিগ্রেশন থাকবে, ঠিক আছে? তো মানে প্রথম ফাংশনটা ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন মাইনাস ইন্টিগ্রেশনের মধ্যে পুরো ইন্টিগ্রেশনের মধ্যে কী হবে, প্রথম ফাংশনটার ডিফারেন্সিয়েশন ইন্টু সেকেন্ড ফাংশনটার ইন্টিগ্রেশন, পুরো জিনিসটা যেটা আসবে সেটারও ইন্টিগ্রেশন করতে হবে, রাইট? তাহলে দেখো এখানে কি হবে, একটু ঠান্ডা মাথায় করবে, দেখবে হয়ে যাবে। টি কসের ইন্টিগ্রেশন কি হয়, সাইন হয়, তাহলে টি সাইন এন ওমেগা নট টি বাই কী হবে, এন ওমেগা নট টি হবে। আচ্ছা, এটা হয়ে গেল মাইনাস ইন্টিগ্রেশন ডিটি তো কেটে যাবে, তাহলে ইন্টিগ্রেশন অফ কী আছে এখানে, দেখো কস এন ওমেগা নট টি ডিটি, এটার ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে সেটা কী হবে, সাইন এন ওমেগা নট টি বাই এন ওমেগা নট টি, সরি এন ওমেগা নট টি কেন হবে, এখানেও আমি ভুল লিখলাম, টি তো নিচে আসে না কোনো দিনও, খালি ওমেগা নটটা আসে, হলো এইটা পুরোটা। এবার এখানে কি হবে, ডিটি হবে, রাইট? ফ্রম 0 to t/2, একটু মন দিয়ে করো তাহলেই হয়ে যাবে, খুব একটা হাতি ঘোড়াতে নেই, ঠিক আছে? আচ্ছা, এরপর আমাদের কি করতে হবে, নেক্সট আমাদেরকে এই ফাংশনটা যেটা আমরা আছে এটাকে ইন্টিগ্রেট করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে কি আছে, 8a/T² যেটা আছে ওটাকে আগে আমরা লিখব, ঠিক আছে? 8a/T², এটাকে যেমন আছে লিখলাম, টি সাইন এন ওমেগা নট টি বাই এন ওমেগা নট, তার মানে এখানে হবে টি সাইন এন ওমেগা নট টি বাই এন ওমেগা নট। আচ্ছা, এরপর কী হবে, মাইনাস, দেখো
এখানে একটা জিনিস দেখো, এই নিচে যেটা এন ওমেগা নট আছে এটা তো একটা কনস্ট্যান্ট, তো এটা তো ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে যাবে। তাহলে কী হবে দেখো, -1/n ওমেগা নট ইন্টিগ্রেশন সাইন এন ওমেগা নট টি ডিটি। এখানে আমার একটা টি মিস হয়ে গেছে, এখানে একটা টি মিস হয়ে গেছে। তো যাই হোক, তাহলে এখানে আমি কী লিখব, সাইন এন ওমেগা নট টি ডিটি ফ্রম 0 to t/2। আচ্ছা, তাহলে এখানে এবার আমরা কি করব, এটাকে আমরা আস্তে আস্তে সলভ করবো। দেখো এন ওমেগা নট এখানেও আছে এখানেও আছে, তাহলে কমন চলে যাবে। তাহলে 8a/t² ওমেগা নট কমন চলে গেল, তাহলে ভিতরে কি পড়ে থাকবে, টি সাইন এন ওমেগা নট টি মাইনাস, এখান থেকে এন ওমেগা নট তো চলেই গেছে, তাহলে এটা কী হবে, সাইন এন ওমেগা নট টি ডিটি। সাইনের ইন্টিগ্রেশন কী হয়, মাইনাস কস হয়, তাহলে এখানে কী হবে, মাইনাস কস এন ওমেগা নট টি, ঠিক আছে, এন ওমেগা নট টি ডিভাইডেড বাই এন ওমেগা নট, এটা হবে ফ্রম 0 to t/2। আচ্ছা, ঠিক আছে, এই অবধি ক্লিয়ার? তো এইবার আমরা কি করব, এইবার কিছুই না, খালি এবার মাইনাস ইন্টু মাইনাস তোমাদের প্লাস হয়ে যাবে, তার মানে কি হবে, 8a/t² ওমেগা নট, এটা হয়ে যাবে হচ্ছে তোমার টি সাইন এন ওমেগা নট টি, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, কস এন ওমেগা নট টি বাই এন ওমেগা নট ফ্রম 0 to t/2। আচ্ছা বেশ, হোক হোক, যত যত হওয়ার হোক, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এবার আমাকে একবার টি এর জায়গায় t/2 বসাতে হবে, আর একবার টি এর জায়গায় 0 বসাতে হবে। তাহলে দেখো আমি এখানে তাই করব। তো আমি যদি এখানে আচ্ছা চলো এটা করি আগে। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, 8a/t n ওমেগা নট, এটাই কমন ছিল আই গেস, t² ছিল, সরি, সো t² n ওমেগা নট টি সাইন এন ওমেগা নট টি। এবার দেখো এইখানে আমি এবার বসানো শুরু করবো, তো প্রথমে t/2 বসাবো, কোথায় কোথায় বসাবো, এইখানে বসাবো, ওই টি এর জায়গাগুলো একবার বসাবো, তারপর হ্যাঁ, তো টি এর জায়গায় বসাবো, তাহলে এখানে কি হবে, t/2 সাইন ওমেগা নট t/2, এটা হলো, তারপর প্লাস কস এন ওমেগা নট t/2 ডিভাইডেড বাই এন ওমেগা নট। আচ্ছা, তাহলে প্লাস কস এন ওমেগা নট t/2 ডিভাইডেড বাই এন ওমেগা নট, এটা হয়ে গেল যখন t/2 বসালাম। ঠিক আছে, এবার নেক্সট টাইম মাইনাস দিয়ে এবার 0 বসাবো। তো দেখো আমি যদি এই টার্মটায় 0 বসাই তাহলে তো এটা পুরোই 0 হয়ে যাবে, আর এইখানটায় আমি যদি 0 বসাই তাহলে কি হবে দেখো, এখানে আমি যদি 0 বসাই তাহলে কি হবে, মাইনাস মাইনাস কস এন ওমেগা নট ইন্টু 0 বাই এন ওমেগা নট, তাহলে এটা কি হবে দেখো, কস এন ওমেগা নট ইন্টু 0 বাই এন ওমেগা নট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পুরো যেটা বসালাম। এরপর প্রবলেম নেই,
তো কস অফ এন ওমেগা নট ইন্টু জিরো, কস জিরো মানে তো ওয়ানই হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি হয়ে যাচ্ছে দেখো, কস অফ জিরো মানে হচ্ছে ওয়ান। তাহলে এখানটা করে আমি বানাচ্ছি 8a বাই টি স্কোয়ার এন ওমেগা নট। আচ্ছা এখানটা দেখো টি বাই টু সাইন ওমেগা নট টি বাই টু, এটা আমরা অ্যাজ ইট ইজ লিখে দেবো সাইন ওমেগা নট টি টি বাই টু প্লাস এখানে কী হবে কস এন ওমেগা নট টি বাই টু বাই এন ওমেগা নট, এটাও আমরা লিখে দেবো, কোনো প্রবলেম নেই, টি বাই টু বাই এন ওমেগা নট, ঠিক আছে। এরপর কি লিখবো এখানে দেখো কস জিরো মানে কত, কস অফ জিরো মানে হচ্ছে ওয়ান, তার মানে কি হবে মাইনাস এন ওমেগা নট বাই এন ওমেগা নট থাকবে, রাইট, ওকে। তো এটা তো কেটে যাবে, তাহলে ওয়ান পড়ে থাকছে, রাইট। তাহলে দেখো এখানে কি হচ্ছে 8a বাই টি স্কোয়ার এন ওমেগা নট টি বাই টু সাইন ওমেগা নট টি বাই টু প্লাস কস এন ওমেগা নট বাই এন ওমেগা নট, এদিকে তোমার টি বাই টু তো আছেই, ঠিক আছে, মাইনাস এখানে ওয়ান, তাই তো। আচ্ছা এবার আমি কি করব, এইবার আমি কি করতে পারি, এইবার আমি কি আর করব, আমি ওমেগা নটের জায়গায় টু পাই বাই টি বসাতে পারি, ঠিক আছে। আমি ওমেগা নটের জায়গায় ম্যাক্স টু ম্যাক্স কী বসাতে পারি, টু পাই বাই টি বসাবো, আর কি করবো, আর তো কোনো অপশান নেই। তাহলে আমি এখানে লিখবো যে ওমেগা নটকে আমি যদি টু পাই বাই টি সাবস্টিটিউট করি তাহলে কি হবে স্যার, তাহলে দেখো কি আছে 8a বাই টি স্কোয়ার এন ওমেগা নট, আমি একদম ভেঙে ভেঙে করছি যাতে কোনো অসুবিধা না হয়, 8a বাই টি স্কোয়ার এন ওমেগা নট, দাঁড়া এটা আমাকে অন্য কালিতেই না লিখতে হবে, টি স্কোয়ার বাই এন ওমেগা নট টি বাই টু সাইন ওমেগা নট টি বাই টু, ঠিক আছে। তাহলে টি বাই টু সাইন ওমেগা নটকে আমি কি লিখবো টু পাই বাই টি ইন্টু টি বাই টু, ঠিক আছে। তারপর প্লাস প্লাস এই যে নিচে যেটা এন ওমেগা নট দেখছো এখানে, এই যে নিচে যে এন ওমেগা নট দেখছো এটা তো কনস্ট্যান্ট, তো এটাকে আমরা ওয়ান বাই এন ওমেগা নট আগেই লিখে দিচ্ছি, তো ওয়ান বাই এন ওমেগা নট লিখে দিলাম। তারপর কি আছে কস এন ওমেগা নট টি বাই টু, তাই তো, কস এন ওমেগা নট টি বাই টু, তাহলে কস এন ওমেগা নটের জায়গায় লিখলাম টু পাই বাই টি, আর এদিকে আছে আমাদের টি বাই টু, হয়ে গেল। আর লাস্ট তারপর কি আছে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান আছে। তাহলে দেখো এবার কি হবে টি আর টি কেটে যাবে, টি আর টি কেটে যাবে, এখানে দুই দুই কেটে যাবে, এখানেও দুই দুই কেটে যাবে, 8a বাই টি স্কোয়ার এন ওমেগা নট, তাহলে এটা কি হবে টি বাই টু সাইন পাই, এখানে এখানে একটা এন ছিল তো আমি ভুলেই গেছিলাম, সরি ফর দ্যাট, তাহলে সাইন এন পাই প্লাস ওয়ান বাই এন ওমেগা নট কস অফ এন পাই মাইনাস ওয়ান, এই হচ্ছে গল্প। তো আমরা জানি সাইন এন পাই সবসময় জিরো হয়, তার মানে এই টার্মটা তো থাকছেই না, তাহলে কি হচ্ছে স্যার, তাহলে হচ্ছে 8a বাই টি স্কোয়ার এন ওমেগা নট, এই পুরো জিনিসটা জিরো হয়ে যাচ্ছে, তার মানে ওয়ান বাই এন ওমেগা নট কস এন পাই মাইনাস ওয়ান। আচ্ছা এটাকে কি আরও ছোটো করা যায়, ওমেগা নটকে কি আমরা টু পাই বাই টি আরামসে লিখতে পারি, হ্যাঁ কেন পারবো না। তাহলে দেখো 8a বাই টি স্কোয়ার এন ওমেগা নটকে আমরা কি লিখতে পারি, সেই একই টু পাই বাই উপরে লিখে দেবো হচ্ছে টি, তাই তো, আর এদিকে হবে ওয়ান বাই এন ওমেগা নট কস এন পাই মাইনাস ওয়ান, তাহলে ওয়ান বাই এন ওমেগা নট
কস এন পাই মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে এখানে এবার কেটে যাবে একটা টি, টি স্কোয়ারের টি এর সাথে। আচ্ছা, 2 4 8, তার মানে এটা কত হবে 4a/n পাই টি স্কোয়ার, সরি n পাই টি 1/n ওমেগা নট কস n পাই মাইনাস ওয়ান। আচ্ছা, এবার দেখো আমরা এবার কসের ভ্যালুগুলো আমাকে বলো। ঠিক আছে, কস অফ এন পাই কী হবে বলতে হবে। এই অবধি তো আমরা এনে দিলাম, অনেক খাটাখাটনি করার পরে এই অবধি কিন্তু আমরা এনে দিয়েছি। ধরো এটাকে আমি একটুখানি সুন্দর করে লিখি। ঠিক আছে, 4a/n পাই টি 1/n ওমেগা নট কস অফ n পাই মাইনাস ওয়ান। ওকে, এই অবধি আমরা এ নিলাম। এবার কস এন এর ভ্যালুটা কী হবে দেখো, আমাকে এইটা বলতে হবে। আচ্ছা, আমি কিন্তু এটাকে এখনও আরও ছোট করতে পারি। কীভাবে? আমি যদি এইটাকে ভিতরে মাল্টিপ্লাই করিয়ে দিই তাহলে আরও ছোট হবে। তাহলে 4a/n পাই টি ইন্টু এন ওমেগা নটকে আবার আমরা লিখতে পারি 2π/t। তাহলে এইখানে 2π লিখলাম, উপরে একটা টি লিখে দিলাম, হয়ে গেল। তাহলে এটা কি হবে দেখো, টি টি কেটে যাচ্ছে, 2 আর 4 কেটে যাচ্ছে, তার উপরে 2 পড়ে থাকছে। এদিকে হচ্ছে কস এন পাই মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে দেখো, আলটিমেটলি উপরে পড়ে থাকছে হচ্ছে 2a ডিভাইডেড বাই দুখানা এন নিচে দুখানা পাই নিচে, তার মানে এন স্কোয়ার পাই স্কোয়ার। তারপর এখানে হবে হচ্ছে কস এন পাই মাইনাস ওয়ান। এই হচ্ছে গল্প। তাহলে এটাকে আমি একটু ঠিক করে লিখি। 2a/n স্কোয়ার পাই স্কোয়ার কস এন পাই মাইনাস ওয়ান। ঠিক আছে, এটা আমাদের আসছে। তাহলে এটা কত হচ্ছে, এবার কস অফ এন পাইকে আমরা কি লিখতে পারি, -1/n, এটা আমরা জানি। তাহলে কি হবে, -1/n আমরা লিখতে পারি। তাহলে যদি এন এর ভ্যালু ইভেন হয়, যদি এন ইভেন হয় তাহলে কি হচ্ছে, এন যদি তোমার 0 2 4 8 এরকম জাতীয় হয় তাহলে কি হবে, তাহলে এখানে আমাদের পুরো জিনিসটা এটা 1 হয়ে যাচ্ছে। যদি এন এর ভ্যালু 0 2 4 8 হয় তাহলে কস অফ এন পাই কী হয়ে যাচ্ছে, কস অফ এন পাইয়ের ভ্যালু 1 হয়ে যাচ্ছে। আর যদি কস অফ এন পাইয়ের ভ্যালু 1 হয়ে যায় তাহলে এন এর ভ্যালু কী হচ্ছে, 0 হচ্ছে, তাই তো। কিন্তু যদি এন এর ভ্যালু অড হয়, তার মানে ধরো 1 3 5 7 ডট ডট ডট, যদি এটা হয় তাহলে কিন্তু কস অফ এন পাই এর ভ্যালু কত হচ্ছে, 0 হচ্ছে। আমি তাহলে এখানে এটা পুরো ডিটেলসে বোঝাচ্ছি। তাহলে কস অফ এন পাই এর ভ্যালু কত হচ্ছে স্যার, কস অফ এন পাই এর ভ্যালু তো 0 হচ্ছে। যদি এন এর মান অড হয় তাহলে কি হবে, কস অফ এন পাই এর ভ্যালু 0 হবে। তো যে কস অফ এন পাই এর ভ্যালু 0 হয় তাহলে এন এর ভ্যালু কত হবে সেটা কি বলা যাবে? হ্যাঁ যাবে। তাহলে এন এর ভ্যালু হয়ে যাবে, কস অফ এন পাই 0 হলে 0 - 1 মানে হচ্ছে -1, তার মানে -2a/n স্কোয়ার পাই স্কোয়ার। এন এর ভ্যালু -2a/n স্কোয়ার পাই স্কোয়ার হবে। ওকে, তাহলে এটাকে এবার আমি যদি দেখাবার চেষ্টা করি তাহলে সেটা কি হবে, এইটা হয়ে গেল আমাদের এন এর ভ্যালু। এবার আমাকে নেক্সট যেটা বার করতে হবে সেটা হচ্ছে বিএন এর ভ্যালু। তো স্যার বিএন কত হবে, দেখো এই যে সিগন্যালটা, এই যে সিগন্যালটা যেটা দেখছো এটা কিন্তু একটা ইভেন সিগন্যাল। ঠিক আছে, হ্যাঁ ইভেন সিগন্যাল। ঠিক আছে, তো ইভেন পিরিয়ডিক সিগন্যাল। ঠিক আছে, কেন বলো তো, এইদিকেও তোমার টি অবধি এক্সটেন্ড আছে। আমি যদি দেখেই যে তোমার এই অবধিও টি এক্সটেন্ড আছে,
এই অবধিও তোমার টি এক্সটেন্ড আছে মাইনাস টি। তো দুটোকে আমি যদি অ্যাড করি তার মানে কী হবে, টি মাইনাস অফ মাইনাস টি, তার মানে এটা হয়ে যাবে হচ্ছে প্লাস টু টি। তো দেখো কোএফিসিয়েন্ট টু, টু ইজ অ্যান ইভেন নাম্বার, সো আমি এটাকে বলতে পারি দিস ইজ অ্যান ইভেন পিরিয়ডিক সিগন্যাল। সিমিলারলি আমি যদি এদিকে এদিকে দেখি টু টি অবধি বাড়ানো আছে, ভালো করে দেখবে, এটা বোঝার চেষ্টা করবে, এদিকে টু টি অবধি বাড়ানো আছে, এদিকে মাইনাস টু টি অবধি বাড়ানো আছে। তো আমি যদি দুটোকে যোগ করি, হ্যাঁ আমি যদি লেফট মাইনাস রাইট, রাইট মাইনাস লেফট করি, তাহলে টু টি মাইনাস অফ মাইনাস টু টি সমান হচ্ছে ফোর টি। তাহলে ফোর কিন্তু একটা ইভেন নাম্বার, তো এটা কিন্তু ইভেন পিরিয়ডিক সিগন্যাল, ইভেন পিরিয়ডিক সিগন্যাল। তো যদি ইভেন পিরিয়ডিক সিগন্যাল হয় তাহলে কিন্তু তোমার বিএন এর ভ্যালু জিরো হবে, তাহলে কিন্তু বিএন এর ভ্যালু জিরো হবে। তো তাহলে বিএন এর ভ্যালু যদি জিরো হয় তাহলে বিএন সাইন এন ওমেগা নট টি, এই পুরো টার্মটাই কিন্তু তোমার জিরো হয়ে যাচ্ছে। আচ্ছা, তো তাহলে এবার আমাদের কি হবে এটা খেয়াল করো। তো এবার এটা আমাদের হবে হচ্ছে এবার আমি এটাকে ফুরিয়ার সিরিজের রেসপেক্টে লেখার চেষ্টা করব। তাহলে এক্সটি তোমাদের কি হয়ে যাবে, এক্সটির ভ্যালুটা হবে, যদি ট্রিগোনোমেট্রিক ফুরিয়ার সিরিজের রেসপেক্টে লিখতে হয় তাহলে সেটা হয় হচ্ছে সবসময় এ নট বাই টু প্লাস সামেশান এন ইকুয়ালস টু ওয়ান টু ইনফিনিটি এ এন কস এন ওমেগা নট টি প্লাস বিএন সাইন এন ওমেগা নট টি, এইটা হয়। তো বিএন এর ভ্যালু তো অলরেডি জিরো, তো তাহলে তো তোমার এই পুরো জিনিসটা জিরো হয়ে যাবে। আর এ জিরোর ভ্যালু আমরা একটু আগেই বার করেছিলাম, কোথায় জানো, এ জিরোর ভ্যালু কী ছিল, ক্যাপিটাল এ, তাই তো। তাহলে আমি এখানে এ জিরোর জায়গা বসাবো ক্যাপিটাল এ বাই টু সামেশন প্লাস সামেশন এন ইকুয়ালস টু ওয়ান টু ইনফিনিটি এন এর ভ্যালু কী বার করেছিলাম, এন এর ভ্যালু -2a/-2a/n স্কোয়ার পাই স্কোয়ার, তাই তো। তাহলে এখানে সেটা বসাবো -2a/n স্কোয়ার পাই স্কোয়ার কস এন ওমেগা নট টি। এইটা হচ্ছে তোমাদের ফুরিয়ার সিরিজ, ট্রিগোনোমেট্রিক ফুরিয়ার সিরিজের রেসপেক্টে সিগন্যালটা। তাহলে এটাকে আমি একটুখানি মানে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে ইয়ে করে দিই যাতে বুঝতে অসুবিধা না হয়, ঠিক আছে। এরকম, এইটা হচ্ছে আমাদের ফুরিয়ার সিরিজের রেসপেক্টে। সো এতক্ষণে এই প্রবলেমটা শেষ হলো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড নেক্সট ভিডিওতে আমি অন্য কোনো একটা নতুন প্রবলেম নিয়ে তোমাদের সামনে হাজির হব। সো প্লিজ আমার চ্যানেলটা ফলো করো এবং দেখতে থাকো।